শিল্পনগরী গাজীপুর যেন হঠাৎ রূপ নিয়েছে আতঙ্কের নগরীতে। গত 7 মাসে মহানগর ও জেলায় ঘটেছে 106টি খুনের ঘটনা। কি কারণে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাজীপুর, তার উত্তর খোঁজার চেষ্টা করেছে বাংলাদেশ প্রতিদিন। গাজীপুরের অন্যতম গুরুত্বপূর্ণ টঙ্গী এলাকা। দিন কিংবা রাত সবসময়ই চলে ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। শত শত মানুষের মাঝেই এভাবে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি করে নেয় এসব অপরাধীরা। এ যেন এক অপরাধের স্বর্গরাজ্য। বোঝার উপায় নেই এখানে আশেপাশেই আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতি মুহূর্তে লাখ লাখ লোক এখানে আসা যাওয়া করে। এখানে কে স্থানীয় কে বহিরাগত বোঝার কোনো সুযোগ নাই। এটা যত ধরনের অপরাধী আছে সকল ধরনের অপরাধীদের একটা অভয়ারণ্য। গাজীপুরের সংঘটিত হওয়া অপরাধগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে অধিকাংশ অপরাধ সংঘটিত করেছে এখানকার ভাসমান অপরাধীরা। এমনকি বস্তিপ্রবণ এলাকা হওয়ায় বাইরের জেলায় অপরাধ করে এসে এখানে আশ্রয় নিচ্ছে এসব অপরাধীরা। গাজীপুরের শিল্পোদ্যোষিত এলাকা হওয়ায় এখানে ভাসমান মানুষের সংখ্যা খুব বেশি। আর ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়াতে এখানে বস্তি গড়ে উঠেছে অপরিকল্পিত অসংখ্য বস্তি। বস্তিগুলোকে কেন্দ্র করে মাদকের যে ছড়াছড়ি, এই মাদকের জন্যই মূলত অপরাধের প্রবণতাটা খুব বেশি। জেলা পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী গাজীপুরে প্রায় 38% মানুষ স্থানীয়, বাকি বড় অংশটুকু ভাড়াটিয়া। স্থানীয়রা বলছেন গাজীপুরের অপরাধের সাথে এমন অস্থায়ী বাসিন্দারা অধিকাংশ ক্ষেত্রে বেশি জড়িত। জানতে চাইলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই কর্মকর্তা বলছিলেন অপরাধীরা গাজীপুরে গা ঢাকা দিতে এসে একসময় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ে। একটি বিপুল সংখ্যক লোক এখানে ভাসমান শ্রেণী, যারা এখানকার স্থায়ী বাসিন্দা নয়, কিন্তু তারা বহিরাগত বলতে আমি বাকি 63 জেলা থেকে তারা এখানে আসে, কাজের জন্য আসে। তো এই জন্য এখানে ভাসমান শ্রেণী পেশার মানুষ হওয়াতে যেটা হয়, তাদেরকে অনেক সময় ট্রেস করা যায় না, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। একটা অপরাধ একজন করে দ্রুত তাদের সাথে সে জায়গা বদল করে সে নিজেকে হাইড করে ফেলে। গাজীপুরের নিরাপত্তা পরিস্থিতি সময়ের সাথে যেন আরো অবনতির দিকে যাচ্ছে বলে মনে করছেন কর্মরত স্থানীয় সাংবাদিকরা। শত শত মানুষের সামনে একজনকে কুপিয়ে হত্যা, আরেক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেওয়া তারই প্রমাণ। এই ছিনতাইকারীদের ছুরিকে আঘাতে মানুষ হত্যা, তারপরে মৃত্যু, আহত প্রতিনিয়ত এটা আমাদের বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম হিসেবে থাকে। এটা একটা বিষয়। আরেকটা বিষয় দেখেন, 5 আগস্টের পর থেকে আমরা যে গণমাধ্যম কর্মী যারা রয়েছে, গণমাধ্যম কর্মী সাংবাদিক যারা রয়েছে, যারা মাঠ পর্যায়ে কাজ করে, তারা কিন্তু এটি সবসময় আতঙ্কের ভিতরে এখন বর্তমানে থাকে। কারণ 2-3 দিন আগে আমাদের এক সংবাদকর্মীকে প্রকাশ্যে দিবলেও কিন্তু হত্যা করা হয়েছে, এবং কি সেটা কিন্তু দেশীয় অস্ত্র দ্বারা। জেলার টঙ্গী এলাকার 17টি বস্তি ঘিরে সবচেয়ে বেশি সক্রিয় মাজার বস্তি, কেরানীটেক বস্তি, ব্যাংক মাঠ বস্তি। পুলিশ র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও বিভিন্ন সময় এই বস্তিতে অভিযান পরিচালনা করেছে। তবুও যেন এখানকার অপরাধীরা অদম্য। প্রতিদিনই খুন, ছিনতাই, চাঁদাবাজি চলছে দিনের আলোয়। অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের আশ্রয়ে চলে এখানকার মাদকের কারবার। এদিকে গাজীপুর অপরাধ নির্মূল করে মহানগর ও জেলায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে র্যাবের টহল কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানান র্যাব 1-এর অধিনায়ক। বিভিন্ন এলাকায় অপরাধ করে মানুষ এখানে এসে আশ্রয় নেয় বা পলায়ন করে, এখানে এসে থাকে। বিকজ এটা এক হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দ্বিতীয়ত হচ্ছে অনেক ঘনবসতি এরিয়া, গ্যাদারিং এরিয়া এবং প্রচুর ট্রাফিক আলা একটা এরিয়া, যেখানে মানুষ ইজিলি চলাফেরা করতে পারে। কেউ মানে কে আসলো, কে কই গেল, কোথা থেকে ঢুকলো, কে কীভাবে ঢুকলো, কেউই আসলে এটা ট্র্যাক করাটা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে অনেক ডিফিকাল্ট, পুলিশের পক্ষে থেকে শুরু করে সবার পক্ষে ডিফিকাল্ট। সো এই সুযোগটাই আসলে নর্মাল অপরাধী দেয়। এবং আমাদের ওখানকার অপারেশনের মিক্স একটা সার্টেন পার্সেন্টেজ থাকে, দেখা যায় যে ইদার চিটাং বিভিন্ন র্যাবের যে আমার এই এলাকায় এই কাহিনী হয়েছে, এই কাহিনী হয়ে অপরাধীটা আপনার এসে কী বলে আপনার ওই গাজীপুরে পলায় আছে, একটু তুলে দেন, এরকম। সো এই ধরনের অপরাধীও আমরা প্রচুর পাই। অপরাধ করে আটক হওয়া, বের হয়ে আবারও সেই একই কাজ করা, তার মানে প্রচলিত বিচার ব্যবস্থার তোয়াক্কা করছে না অপরাধীরা। এ বিষয়ে কথা হয় অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হকের সাথে। পুলিশ যদি অপরাধ নিয়ন্ত্রণ না করে অপরাধীদের আইনের আওতায় না এনে নিজেরা নিরাপদ থাকার চেষ্টা করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়? আইন শৃঙ্খলা বাহিনীর যখন নিষ্ক্রিয় থাকবে অথবা কখনো সক্রিয় কখনো নিষ্ক্রিয় এরকম একটা দোদুল্যমানতার মধ্যে থাকবে, তখনই অপরাধপ্রবণ ব্যক্তি বা অপরাধ
অপরাধীদের গোষ্ঠী বা অপরাধী নানাভাবে সক্রিয় হবে। আমরা সেই বাস্তবতায় লক্ষ্য করছি, গাজীপুরের বাইরে না বা ব্যতিক্রম নয়। অপরাধ করে পার পাওয়া যায়, বাস্তবতার এমন নিরিখে বন্ধ হচ্ছে না গাজীপুরের অপরাধ প্রবণতা, এমনটাই মনে করেন স্থানীয়রা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চিরুনি অভিযানে অপরাধের স্বর্গরাজ্য তকমা থেকে বের হয়ে আসবে গাজীপুর, এমনটি আশা করেন গাজীপুরের সাধারণ মানুষ।